পুরে বেড়েছে ধান সরবরাহ। মোটা ধানের চেয়ে তুলনামূলক কম দাম চিকন ধানের। এ বিষয়ে নেত্রকোনার দুর্গাপুরের ধানের হাট থেকে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। রাসেল, জানাবেন যে মন প্রতি ধানের দাম কেমন পড়ছে, কৃষক ভালো দাম পাচ্ছেন কিনা? শাফিন, আপনি জানেন যে আসলে নেত্রকোনা একটি ধান উৎপাদনের জেলা। প্রতি বছরই কিন্তু এই জেলায় কিন্তু প্রচুর ধান উৎপাদন হয়। এর মধ্যে বোরো মৌসুমে কিন্তু সবচেয়ে বেশি ধানের উৎপাদন হয়। আজকে বাজারে কিন্তু প্রতি মণ ধানের সর্বোচ্চ বাজার কিন্তু আমরা দেখেছি, যদি একটু চিকন ধানের কথা বলি, সর্বোচ্চ বাজার কিন্তু আমরা দেখেছি যে 1050 থেকে কিন্তু 1070 টাকা। এছাড়াও মোটা যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো কিন্তু আহ 800 টাকা থেকে শুরু হয়ে কিন্তু সর্বোচ্চ 970 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। মূলত বাজারে কিন্তু প্রতিদিনই ধান আসছে এবং প্রতিদিনই কিন্তু এখান থেকে ধান ক্রয় করে দেশের বিভিন্ন মুকাম, বিশেষ করে আশুগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু এখানকার ধান যাচ্ছে। কৃষকরা যেমনটা বলছেন যে আসলে আহ, চিকন ধানের তুলনায় কিন্তু বাজারে মোটা ধানের চাহিদাই কিন্তু বেশি, এবং এখানকার যারা মহাজনরা রয়েছেন তারা কিন্তু মোটা ধানটাই বেশি ক্রয় করছেন, এবং চিকন ধানের মূলত যেই রুষ্টপুষ্টতা বা যেই গুণগত মান থাকার কথা সেই গুণগত মান কম থাকার ফলে কিন্তু এখন তারা মোটা ধানই ক্রয় করছেন। আমি যদি আপনাকে কিছু বলে রাখি, এই নেত্রকোনায় চলতি মৌসুমে প্রায় 1,85,460 হেক্টর জমিতে কিন্তু বোরো ধানের আবাদ হয়েছে। এই থেকে প্রায় 12,80,000 মেট্রিক টন ধান কিন্তু উৎপাদন হয়েছে। এর বাজার কিন্তু প্রায় 4,500 কোটি টাকা। এই ধানগুলো কিন্তু দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে, এবং এইখান থেকে যে উৎপাদন হয় সেই উৎপাদন জেলার চাহিদা মিটেও কিন্তু উদ্বৃত্ত থাকে। সেই উদ্বৃত্ত ধানই কিন্তু দেশের বিভিন্ন স্থানে যায়। কৃষকরা যেমনটা বলছিলেন, এখন কিন্তু ধানের যে বাজারগুলো রয়েছে সেই ধানের বাজারগুলোতে যে দাম রয়েছে সে দাম নিয়ে কিছুটা কম হলেও কিন্তু তারা জমি থেকে সংগ্রহের পরপরই তারা বিক্রি করছেন, এবং ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা বলছেন যে আসলে এখন যে ধানগুলো মূলত বাজারে আসছে সেই ধানের আর্দ্রতা বেশি থাকার ফলে কিন্তু এই ধানের দাম কিছুটা কম। তবে সময়ের সাথে সাথে যেমন আর্দ্রতা কমে আসবে তেমন কিন্তু ধানের দামও বাড়বে, এবং কৃষকরাও যে তাদের যে কাঙ্ক্ষিত দাম সেই কাঙ্ক্ষিত দাম কিন্তু পাবেন। তবে এখন যে আসলে বাজারে যে দামগুলোতে বিক্রি হচ্ছে সেই দামগুলো যে একেবারে কম তেমনটা নয়। কৃষকরা বলছেন যে এখন যে দামগুলো রয়েছে সেই দামগুলো কিন্তু যদি ঠিক থাকে, এবং চিকন যে ধানের যে হঠাৎ করে যে সরবরাহ হঠাৎ করে যে চাহিদা কমে গেছে সেই চাহিদা যদি আবারও বাড়ানো যায়, তাহলে এই যে বাজারে যারা চিকন ধান নিয়ে আসছেন, যারা অনেকে বিক্রি না করতে পেরে বাড়িতে ফিরে যাচ্ছেন, এই দুর্ভোগটা কিন্তু কেটে যাবে। এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বাজারগুলোতে মনিটরিং করা হচ্ছে, কৃষকরা যেন তাদের ন্যায্য দামে বাজারগুলোতে ধান বিক্রি করতে পারে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে ধান বিক্রি সর্বশেষ। শাফিক। রাসেল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী রিফাত আহমেদ রাসেল যুক্ত হয়েছিলেন নেত্রকোনা থেকে, জানাচ্ছিলেন ধানের হাটের ধান সরবরাহের খবর।